ইয়ো গত ভিডিওতে আমি যেহেতু কনটেক্সট এপিআই এর সেটআপটা করছিলাম, সেহেতু এখন আমরা আসলে আমাদের সাইন আপ ফর্ম এবং লগইন ফর্মের সেটআপটাও করে ফেলতে পারি। সো শুরুতে সাইন আপ ডট জেএসএক্স এ চলে আসবো এবং এই ক্ষেত্রে আমরা আমাদের ব্যাকএন্ডে একটা এন্ড পয়েন্টকে তৈরি করে রাখছিলাম, যেই এন্ড পয়েন্টটা আমাদের নতুন একটা ইউজারকে ডাটাবেসে তৈরি করে ফেলবে। সো এটা আছে /API/user এন্ড পয়েন্টে এবং আমাদের কাজটা হবে জাস্ট এই এন্ড পয়েন্টে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড সহ একটা পোস্ট রিকোয়েস্ট পাঠানো এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ব্যাকএন্ড ওটাকে অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্ট করার পর সেটা সুন্দরভাবে আমাদের ডাটাবেসে সেভ হয়ে যাবে। এবং আমরা আসলে এই সিম্পল কাজটাকে এখানে করতে পারি, যেহেতু আমি সাইন আপ পেজে আমাদের সাইন আপ ফর্মের ডাটা যা আছে সবকিছুর অলরেডি সেট আপ করে ফেলছি। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গলাটা একটু খরখর করতেছে কিন্তু স্টিল স্ট্রং বয়েজ। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন। আমার সাথে স্টিল স্ট্রং থাকার জন্য সক লন্ডা बनने के लिए आप लोगों को ज्वाइन करना ही पड़ेगा। যাই হোক, খুব হিন্দি বলে ফেললাম, যদিও আমি হিন্দিতে কথা বলতে পারি না, তারপরেও চেষ্টা করলাম এবং আমরা ভিডিওর আলাপচারিতা শুরু করতে পারি। সো আমরা ইনপুট ফিল্ডে যা কিছু লিখব সকল কিছু আপডেট হয়ে যাবে আমাদের এই ফর্ম স্টেট ভ্যারিয়েবলে এবং আমাদের কাজটা হবে জাস্ট আমাদের এই ফর্মটাকেই API/user/new user এন্ড পয়েন্টে পাঠিয়ে দেওয়া। এবং এই সকল কাজগুলো যদি আমরা এখানে তৈরি করা শুরু করি তাহলে আমাদের কম্পোনেন্টগুলো দেখতে খুবই অগোছালো হইতে পারে। এই কারণেই আমি আসলে কনটেক্সটটাকে তৈরি করে নিয়েছিলাম যেন আমরা এখানে এই সকল ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে পারি এবং পরে সেগুলোকে সকল জায়গাতে ব্যবহার করতে পারি। এবং যেহেতু এই জিনিসটা অলমোস্ট সকল জায়গাতেই দরকার পড়বে, সেহেতু আমি কনটেক্সটের ভেতরেই এই জিনিসটাকে তৈরি করব। সো আমি এখানে auth provider ডট JSX কম্পোনেন্টে আসি এবং এখানে আমরা আসলে আমাদের নতুন ইউজার তৈরি করার রিকোয়েস্টের ফাংশনটাকে তৈরি করে নিতে পারি। সো এটার নাম আমি দিয়ে দিব রেজিস্টার। আপনারা এটাকে সাইন আপও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটা হবে সিম্পল একটা ফাংশন এবং আমরা যেহেতু ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ডকেও পাঠাইতে চাই, সেহেতু আমি এখানে প্যারামিটার আকারে সেট করে দিতে পারি একটা ক্রেডেনশিয়ালসকে, যেটা হবে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এক কথায় আমি এই ক্রেডেনশিয়ালস প্যারামিটারটাতেই আমাদের এই পুরো ফর্মটাকে পাঠিয়ে দেব, যেটা হচ্ছে একটা অবজেক্ট এবং এটার ভেতরে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। আমি এটাকেই আসলে আমাদের এই ফাংশনে পাঠিয়ে দেব। এই কারণেই আমি এটাকে এখানে তৈরি করে নিতেছি এবং ক্রেডেনশিয়ালসটা আমি এখানে সেট করে দিলাম এবং এটার কাজ হবে জাস্ট অ্যাওয়েট করা। এবং এই ক্ষেত্রে অ্যাওয়েট তো হবে না, আমাকে অবশ্যই এসিঙ্ক ফাংশন আকারে এটাকে তৈরি করতে হবে। আমি বারবার ভুলে যাই, যেহেতু রিকোয়েস্ট পাঠাবো সেহেতু এটা অবশ্যই একটা এসিঙ্ক্রোনাস ফাংশন হইতে হবে এবং আমি এটার ভেতরে অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ব্যবহার করব, যেটা আমাদের এপিআইটাকে ব্যবহার করবে। এবং এপিআই কি আমি এখানে ইম্পোর্ট করছিলাম, করি নাই। সো ইম্পোর্ট বড় হাতের এপিআই এবং আমার রেফারেন্সেস অফ হয়ে গেছে, কেমনটা লাগে। ফ্রম কোটেশন দিয়ে ./API/API এবং আশা করি আমরা এপিআইটাকে ঠিকঠাকভাবে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারছি। ইয়াস, আমি এপিআই অবজেক্টটাকে তৈরি করছিলাম যেহেতু, সেটাকে এখানে আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম এবং API.post মেথডটাকে এখানে ব্যবহার করব। পোস্ট মেথডে আমাদের এন্ড পয়েন্টটার নাম দিয়ে দিতে হবে। সো এন্ড পয়েন্টটা হবে users/new user অ্যান্ড এটাই ছিল খুব সম্ভবত। আরেকবার একটু ডাবল চেক করে নিলে ভালো হতো আই গেস। অ্যান্ড আমি যদি এখানে আসি তাহলে দেখতে পারবো user/new userই আছে। আমি এটাকে কপি করে নিই, বানান টানানো যেন ভুল টুল না হয়, কারণ বারবার আমি এগুলো ডিবাগ করতে চাই না। অ্যান্ড আমি এটাকে পেস্ট করে দিলাম, যেহেতু আমাদের API/API আগে থেকে কনফিগার করেছিল। এপিআইটা সরাই দিব এবং এটার সাথে আমি সিম্পলি পোস্ট মেথডের মতো করে আমাদের ক্রেডেনশিয়ালসটাকেও পাঠিয়ে দিতে পারি এবং দ্যাটস ইট, আমাদের রেজিস্টার ফাংশন তৈরি হয়ে গেল। এবং অবশ্যই আমি এখন এই রেজিস্টার ফাংশনটাকে আমার পুরো অ্যাপ্লিকেশনের সব জায়গাতে অ্যাভেলেবল করতে চাই। এই কারণে আমি কনটেক্সট ডট প্রোভাইডার কম্পোনেন্টের ভ্যালু প্রপার্টিতে ইউজারের সাথে এখন রেজিস্টারটাকেও পাঠিয়ে দিতে পারি। এবং যেহেতু রেজিস্টার ফাংশনটাকে পাঠিয়ে দিছি সাইন আপ ডট জেএসএক্স এ, আমি ইউজ কনটেক্সট ব্যবহার করতেছিলাম, যেটা অথ কনটেক্সট থেকে প্রত্যেকটা প্রপার্টিকে বের করে নিবে। আমি ইউজারটাকে বের করে নিছিলাম, এখন আমি সুন্দরভাবে রেজিস্টার ফাংশনটাকেও বের করে নিতে পারি। এবং এখন আমরা এই রেজিস্টার ফাংশনটাকে হ্যান্ডেল সাবমিট বাটনের সাথে ব্যবহার করব। এই কারণে আমাদের হ্যান্ডেল সাবমিট ফাংশনটাকে সিনক্রোনাস করতে হবে, কারণ
রেজিস্টার নিজে একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, তো এটাকে যদি ব্যবহার করতে চাই সেহেতু আমাদের অ্যাওয়েট করতে হবে এবং এই ক্ষেত্রে আমি এখানে এখন অ্যাওয়েট কিওয়ার্ডটাকে ব্যবহার করব, যেটা সাইন আপ ফাংশনটাকে ব্যবহার করবে। আমি এখানে সাইন আপ ফাংশন লিখছি, কেমনটা লাগে আমি এখানে রেজিস্টার ফাংশনটা লিখতাম এবং এটার ভেতরে আমি ফর্মটাকে ডাইরেক্টলি পাস করে দিতে পারি। এন্ড যদি সকল কিছু ঠিকঠাক ভাবে যায় তাহলে আমাদের আর সাইন আপ পেজে থাকার কোনো দরকার নাই, আমরা একেবারে হোম পেজে চলে আসতে পারি, তাই না? সো আমি এখানে ন্যাভিগেট করে হোম পেজেও চলে আসব এবং ন্যাভিগেট করার জন্য আমরা রিঅ্যাক্ট রাউটারেরই একটা কম্পোনেন্টকে ব্যবহার করতে পারি। আমি আগের অনেক ভিডিওতে এই জিনিসটা ব্যবহার করছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, হেভিলি রেকমেন্ড করতেছি ভাই। এবং এই ক্ষেত্রে আমি এখানে ন্যাভিগেট নামক একটা ভ্যারিয়েবলকে তৈরি করে নিব এবং যেটা আসলে কল করবে ইউজ ন্যাভিগেট হুকটাকে এবং আমার কোনো ধরনের রেফারেন্সই এখানে দেওয়া হইতেছে না, সো আমি ইম্পোর্ট করে নিব ম্যানুয়ালি ইউজ ন্যাভিগেট হুকটাকে। সো ন্যাভিগেট হুক ফ্রম কোটেশন রিঅ্যাক্ট রাউটার এবং আশা করি এটা আমাকে তেমন কোনো এরর দেখাবে না। আমি ফার্স্ট এপিআই সার্ভারটা স্টার্ট করে রাখছি অলরেডি। আমি যদি এখন রিঅ্যাক্ট সার্ভারটাতে চলে আসি দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। অবশ্যই আনঅথরাইজ দেখাবে আপাতত। আমি সাইন আপ পেজে চলে আসবো অ্যান্ড আমি আশা করি কোনো এরর দেখবো না এবং হ্যাঁ আমি কোনো ধরনের এরর দেখতেছি না, সবকিছু ঠিকঠাক ভাবে ইম্পোর্ট হয়েছে। অটো ইম্পোর্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভাই, সবসময় এগুলো মনে থাকে না। আমি অনেকবার এই জিনিসটা করছি কারণ আমার মুখস্থর মতো হয়ে গেছে, তারপরেও আমি ডাবল চেক করে নিছি যে ভাই ভুল ভ্রান্তি যেন না হয় প্রতি স্টেপে স্টেপে যখন আপনি এরকম সমস্যায় পড়বেন। ছোটখাটো সমস্যা মাঝে মধ্যে অনেক বড় ধরনের বাগস তৈরি করতে পারে। সো প্রতিনিয়ত এরকম আনন্যাচারাল এবং আননেসেসারি জিনিসপাতি যদি হইতে দেখেন তাইলে অলওয়েজ ডাবল চেক করে নেবেন যে আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হইতেছে কিনা। এই ক্ষেত্রে কোনো সমস্যা যেহেতু হইতেছে না সেহেতু আমি সুন্দর করে এখন ন্যাভিগেট ভ্যারিয়েবলটাকে ব্যবহার করব। সো ন্যাভিগেট ভ্যারিয়েবলের পর এটা যেহেতু একটা ফাংশন সেহেতু আমি কোটেশন দিয়ে বলে দিব যদি সবকিছু ঠিকঠাক ভাবে যায় সাবমিট হওয়ার পর প্লিজ ন্যাভিগেট করে হোম পেজে চলে আসো। এবং এখন যদি আমি একটু রিলোড করি সাইন আপ পেজটা এবং ইন্সপেক্ট টুলটাকে ওপেন করি, কনসোলে আসি, ইউজার নেমটা দিয়ে দিই, লেটসে আমার নাম হচ্ছে আইটি ভাইয়া এবং আমি পাসওয়ার্ডে সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমি সাইন আপ বাটনে ক্লিক করব অ্যান্ড সাথে সাথে আমাকে একটা এরর দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আমাকে বলা হইতেছে আনপ্রসেসেবল এন্টিটি। এখন এইটার একটু ডিবাগ করতে হবে। এই এররটা শুধুমাত্র তখনই হইতে পারে যখন আপনি ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট পাঠাইছেন এবং সেটা ব্যাকএন্ড পর্যন্ত পৌঁছাইছে এবং ব্যাকএন্ডে যদি কোনো ভ্যালিডেশন এরর হয় তাহলেই শুধুমাত্র এই ধরনের এরর আপনাকে দেখানো হবে। তো এই ক্ষেত্রে ব্যাকএন্ডে কোনো একটা ডাটা পাঠানোর সময় আসলে সেটা প্রসেস করতে পারতেছে না। সো লেটস সি, আমরা আমাদের সাইন আপ পেজ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডকে পাঠাইতেছিলাম, আমরা কোনো ইমেইলকে পাঠাইতেছিলাম না। সো আমি নিউ ইউজার এন্ড পয়েন্টে একটু ট্রাই ইট আউট করবো এবং এখান থেকে আমি ইমেলটাকে কমপ্লিটলি সরায়া দিব এবং দেওয়ার পর আমি যদি এক্সিকিউট করি তাহলে সাথে সাথে এক্স্যাক্টলি সেম টু সেম এররটা দেখতে পারবো। তার মানে আমরা আমাদের ব্যাকএন্ডে কোনো একটা জিনিসে কমতি রাখছি এবং আমাদের এখন ব্যাকএন্ডটাকে ফিক্স করতে হবে। সো আমি রাউটার ডট পায়ে চলে আসব এবং ভ্যালিডেশন এরর হইতেছে কোথায়? আমাদের ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে। তার মানে ইমেলটা যদি পাস না করি সেহেতু সমস্যা। সো ইমেলের চেকটা হবে কিভাবে? এই যে আমি যখন রিকোয়েস্ট বডিটাকে পাঠাইতেছি তখন সেটা টাইপ সেট করা ইউজার টাইপে এবং এই ইউজার টাইপে এখন আমাদের একটু ঢুকতে হবে। ঢুইকা এখানে যদি চেক করি তাহলে দেখবো ইমেইলটা সেট করা আছে একটা স্ট্রিং টাইপে। তার মানে আমার ব্যাকএন্ড অবশ্যই এক্সপেক্ট করবে যে ইমেইল আসবেই, এটাকে আমাদের অপশনাল করে দিতে হবে এখন। সো অপশনাল করার জন্য আমরা সিম্পলি ফ্রম টাইপিং ইম্পোর্ট করে নিতে পারি অপশনাল ক্লাসটাকে এবং আমি এখন আমাদের ইমেলের জন্য স্ট্রিংটাকে সরায় দেওয়া বলে দিব যে এটা হবে একটা অপশনাল ভ্যালু যেটার ভেতরে স্ট্রিং টাইপের ভ্যালুস থাকতে পারে এবং বাই ডিফল্ট আমি নানে সেট করে দিব যেন কোনো ধরনের সমস্যায় আমরা না পড়ি। যদি কোনো ধরনের ভ্যালু পাস না করা হয় তাহলে ভ্যালুটা সেট হয়ে থাকবে নানে, আর যদি কোনো ভ্যালু পাস করা হয় তাহলে সেটা অবশ্যই স্ট্রিং টাইপের ভ্যালু হইতে হবে। এবং আমি যদি এখন আমার ফার্স্ট এপিআই সার্ভারটাকে রিলোড করি, এখানে ট্রাই ইট আউট করি, তারপর এক্সিকিউট করি,
তাহলে দেখতে পারবো এক্সিকিউশন হয়ে গেছে। এবং আমি কেন এক্সিকিউট করলাম সেটা আমি নিজেও জানি না। হুদাকামে এখন আমার পুরো রোটাকে রিমুভ মারতে হইব, কারণ আমি পরে আবার এটা তৈরি করতে পারুম না। সো এই ক্ষেত্রে আমি আরো একবার ট্রাই ইট আউট করব এবং ইমেইলটাকে এখান থেকে আমি জাস্ট সরায় দিব। ইমেল সরায় দেওয়ার পর আমি এক্সিকিউটে ক্লিক করলে এখন দেখতে পারবো যে আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড হয়েছে। আমি যদি ডাটাবেজে আসি তাহলে দেখতে পারবো যে ইউজার নেম স্ট্রিং এবং পাসওয়ার্ড সহ একটা নতুন ইউজার তৈরি হয়ে গেছে, যেটার ইমেল নালে সেট করা আছে। অ্যান্ড এখন আমার মনে হয় যেহেতু আমরা এই কনফিগারেশনটা করে ফেলছি যেখানে আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হবে এবং ইমেল ফিল্ডটাকে অপশনাল করে দিছি, সো সেহেতু আমরা এখন একটু আমাদের ব্রাউজারে ফেরত আসবো, একটু রিলোড করব, ইউজার নেমটা দিয়ে দিব এবং তারপর পাসওয়ার্ডের ভেতরে কিছু একটা লিখে দিলাম, সাইন আপ বাটনে ক্লিক করব। সবকিছু ঠিকঠাক গেলে আমরা হোম পেজে ফেরত আসবো। সাইন আপ বাটনে ক্লিক করছি এবং আমরা হোম পেজে চলে আসছি। এখানে এখনো এরর দেখাবে কারণ আমরা হোম পেজকে আনঅথরাইজ করে রাখছিলাম, সো ওই এররটা আমরা ফিক্স করব, কোনো সমস্যা নাই। কিন্তু প্রুফ হিসাবে যে নতুন ইউজার তৈরি হয়েছে কিনা আমরা todo.db-তে চলে আসতে পারি এবং আমাদের ইউজার্স টেবিলে সুন্দরভাবে আমরা নতুন একটা ইউজারকে দেখতে পারতেছি। এবং এভাবেই আমরা আসলে আমাদের সাইন আপ পেজটাকে তৈরি করে ফেললাম। এরপরের কাজ হবে আমাদের লগ ইন পেজের সেট আপটা করা এবং সাথে সাথে টোকেন নিয়ে আসা, টোকেনটাকে সেভ করা। ওইটা একটু প্যারাদায়ক জিনিস হইতে পারে কিন্তু অত কঠিন কিছু হবে না, যেহেতু আমরা সাইন আপ করে ফেলতে পারছি সেহেতু আমরা বাকি কাজটুকুও করে ফেলতে পারবো আমার মনে হয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।